Hi everyone, welcome my YouTube channel Digital Koshba. রেলের গ্রুপ ডি গ্রুপ সি ফর্ম ফিলআপ চলছে, তো আপনারা কিভাবে গ্রুপ ডি গ্রুপ সি ফর্ম ফিলআপ করবেন এই ভিডিওর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ কিন্তু ইনফরমেশন প্রোভাইড করানো হবে আর স্টেপ বাই স্টেপ ফর্ম ফিলআপ করে জানানো হবে। তো फ्रेंड, গ্রুপ ডির যে রেলওয়ের গ্রুপ ডি ও গ্রুপ সি যে ফর্ম ফিলআপ চলছে, তো অ্যাপ্লাই করার জন্য এই যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে এই অফিশিয়াল ওয়েবসাইটে আপনাদেরকে আসতে হবে। আসার পর আপনারা এখানে দেখবেন যে রিক্রুটমেন্ট অপশন রয়েছে, রিক্রুটমেন্ট অপশনে নিয়ে গেলে আরেকটা এখানে রিক্রুটমেন্ট অপশন শো করবে, তো এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন যে আরআরসি বিলাসপুর অপশনে ক্লিক করবেন। বিলাসপুর অপশনে ক্লিক করার পর এখানে চলে আসবেন। এখানে আসার পর এখানে দেখবেন যে গ্রুপ ডি ও গ্রুপ সি এর জন্য কিন্তু ভ্যাকেন্সি চলছে। আপনারা এখানে গ্রুপ ডি তে আপনি ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এই যে এখানে তো নোটিশটা রয়েছে, নোটিশটা আমরা একবার ডাউনলোড করে নেব। তো আমি সে ইংলিশে ডাউনলোড করে নিচ্ছি। এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করলেই যে নোটিশটা আছে সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে দেখবেন যে অনলাইন নোটিফিকেশন, এখানে দেখবেন যে 7 সেপ্টেম্বরে কিন্তু এটা হচ্ছে ধর যে অ্যাপ্লাই করার ডেট সেটা শুরু হয়ে গেছে। এর যে লাস্ট ডেট রয়েছে অক্টোবর মাসের 6 তারিখে কিন্তু লাস্ট ডেট এর। আপনি অক্টোবর মাস অবধি আপনি কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবার বলছে ডিটেইলস অফ পোস্ট, মানে কি কি পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ করেছে। এখানে দেখবেন যে গ্রুপ সি আর এখানে দেখবেন গ্রুপ ডি, লেভেল 2 আর এখানে দেখবেন লেভেল 1। এখানে দেওয়া হয়েছে গ্রুপ সির জন্য দুটো পোস্ট রয়েছে ওভার সাউথ ইস্টার্ন সেন্টার রেলওয়ে, আর এখানে হচ্ছে তো 6টা রয়েছে, তার মধ্যে দুটো আপনার এখানে বিলাসপুর ও রায়পুর ও নাগপুর ডিভিশনে থাকবে। এবার নিচে থেকে চলে আসবেন, এখানে বলা আছে গ্রুপ সি বা লেভেল 2 এর কি কোয়ালিফিকেশন লাগবে। এডুকেশন কোয়ালিফিকেশন লাগবে, আপনাকে 12 পাস হতে হবে। এছাড়া কিন্তু আপনাকে 50% থাকা লাগবে যে কোনো বোর্ড থেকে পাস করা। এখানে বলা হচ্ছে এসসি এসটি, যে এসটি এসটি এর জন্য কিন্তু 50% আপনাকে লাগছে না। এছাড়া গ্র্যাজুয়েশন পোস্ট গ্র্যাজুয়েশন ইটিসি আপনাকে কিন্তু কোয়ালিফিকেশন আপনি দিতে পারেন হাইয়েস্ট। অ্যাপ্রেন্টিস আছে আইটিআই পাস আপনাকে কি থাকা লাগবে এনসিভিটি বা এসসিভিটি থেকে। এবার গ্রুপ ডি এর জন্য আপনাকে কোয়ালিফিকেশন লাগবে 10 পাস। আপনি 10 পাস হলে কিন্তু এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়া যদি আপনার কাছে আইটিআই থাকে তো আইটিআই আপনারা দিতে পারেন, যেটা আপনার এনসিভিটি থেকে থাকা লাগবে। তার জন্য কিন্তু গ্রুপ ডি এর জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এবার নিচে দিকে চলে আসবেন, এখানে দেখবেন যে এজ লিমিট দেওয়া রয়েছে। এখানে এখানে বলেছে লেভেল 2 এর জন্য 18 থেকে 30 বছর হতে হবে। আর আপনার যে লোয়ার এজ ধরা হবে আপনার এখান থেকে হচ্ছে ধর 01/01/2007 থেকে আপনার ধরা হবে। এবার যদি আপনি জেনারেল ওবিসি এসসি এসটি হয়ে থাকেন তাহলে কিন্তু এখান থেকে আপনার ধরা হবে এজটা। এবার বলেছে লেভেল 1 এর জন্য এখানে আপনাকে বয়স লাগবে 18 থেকে 33 বছর। আপনার যদি আপনার জেনারেল হন তাহলে 1/1/1992 থেকে ধরা হবে। ওবিসি হলে 1/1/1989 থেকে, আর যদি এসসি এসটি হন তাহলে 1/1/1987 থেকে ধরা হবে। জেনারেল ওবিসি এসটি এর জন্য কিন্তু বয়সের ছাড় আছে, আপনি 40 বছর অবধি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন জেনারেলের জন্য। ওবিসির জন্য 43 বছর আর এসসি এসটির জন্য কিন্তু 45 বছর। এবার নিচের দিকে আবার চলে আসবেন, এখানে বলা আছে আপনি যদি পার্সোনাল ডিসেবিলিটি হয়ে থাকেন তার জন্য কিন্তু আপনাকে বয়সের ছাড় রয়েছে। তারপর এখানে দেখতে পাবেন আপনারা যে এক্সামিশন আপনাকে যে ফিস দিতে হচ্ছে 500 টাকা আর 400 টাকা করে। এবার নিচে দিকে চলে আসবেন, অ্যাপ্লাই করার জন্য যেসব ডকুমেন্টস লাগবে এখানে বলেছে পাসপোর্ট সাইজের ফটো, যেটা আপনার 25 থেকে 75 কেবির মধ্যে হতে হবে। তারপর স্ক্যান করা সিগনেচার লাগবে। আর এছাড়া বলছে সেলফ অ্যাটেস্টেড সার্টিফিকেট, প্রুফ অফ ডেট অফ বার্থ। আপনাকে ডেট অফ বার্থের জন্য এডুকেশন কাস্ট বা এসসি এসটি এবং আপনাকে কোয়ালিফিকেশন দিতে হচ্ছে, সম্পূর্ণ ডকুমেন্টস আপনাকে দিতে হচ্ছে আপনাকে। এছাড়া ওবিসি সার্টিফিকেট থাকলেও আপনাকে কিন্তু এখানে দিতে হবে। আপনারা সম্পূর্ণ কিন্তু এখানে দেখে নেবেন। এবার অ্যাপ্লাই করার জন্য এই যে লিংক রয়েছে বা তাছাড়া আমি আমার ডেসক্রিপশনে নিচে দিয়ে দেবো, ওখান থেকে ডাইরেক্ট কিন্তু আপনাকে পেজ রয়েছে এই পেজে চলে আসতে হবে। তো অ্যাপ্লাই করার জন্য আবার আপনার রিক্রুটমেন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর বিলাসপুর রয়েছে আরআরসিসি তে, তারপর এখান থেকে যে গ্রুপ সি রয়েছে গ্রুপ সি তে আপনি ক্লিক করবেন। ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে লিংক দেওয়া রয়েছে অ্যাপ্লাই ফর লিংক অনলাইন অ্যাপ্লিকেশন ফর, এখানে আপনার গ্রুপ ডি গ্রুপ সি বা লেভেল 1 লেভেল 2 এর। তো আপনি সেই লিংকে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এই যে পেজটা সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এবার যদি আপনি ফার্স্ট টাইম হয়ে থাকেন এই পেজে তাহলে আপনাকে নিউ রেজিস্ট্রেশন করতে হচ্ছে। আর যদি আপনি অলরেডি থাকেন এই পেজে লগইন করে বা রেজিস্ট্রেশন করে তাহলে কিন্তু আপনার এই পেজে আপনাকে লগইন করে আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে। তো
তো ফার্স্ট টাইমের জন্য আপনি নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবেন। তারপর এখানে বলেছে ক্লিক হিয়ার টু দা সিলেক্টেড পোস্ট, আপনি কি পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন সেটা সিলেক্ট করতে বলেছে। তো এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখবেন লেভেল 2 আর লেভেল 1। লেভেল 2 এর মধ্যে গ্রুপ সি পড়ে আর লেভেল 1 এর মধ্যে গ্রুপ ডি পড়ে। যেটা আপনি অ্যাপ্লাই করবেন সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর এখানে দেখবেন যে আপনার ক্যান্ডিডেট নেম, এখানে আপনার ফার্স্ট নেম বসাবেন, এখানে লাস্ট নেম, অটোমেটিক আপনার এখানে নাম চলে আসবে। তারপর এখানে আপনার আধার নাম বসাবেন, আপনার বাবার ফুল নেম বসিয়ে দেবেন, আপনার মায়ের ফুল নেম বসিয়ে দেবেন, আপনার যে ডেট অফ বার্থ রয়েছে ডেট অফ বার্থটা কিন্তু এখানে বসাতে হবে, দিন মাস আর ইয়ার্সটা। তারপর আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি বসাবেন, তারপরে জেন্ডার এখান থেকে চয়েস করে নেবেন, তারপর রিলিজিয়ন এখান থেকে চয়েস করে নেবেন, তারপর আপনার কমিউনিটি এসসি এসটি যেটা হবে সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। তারপর এখানে বলছে মাইনরিটি হলে আপনি ইয়েস করবেন, না হলে এখানে নো থাকবে। কোনো মিকেল যদি আপনার ব্যাকগ্রাউন্ড হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, না হলে নো থাকবে। ডিসেবিলিটি মানে পার্সোনাল ডিসেবিলিটি যদি হয়ে থাকেন তাহলে আপনি ইয়েস করবেন, না হলে নো রাখবেন। রেলওয়ে এমপ্লয়িজ হলে ইয়েস করবেন, না হলে নো রাখবেন। এক্স সার্ভিসম্যান হলেও তাই ইয়েস করবেন, না হলে নো রাখবেন। আপনি যদি এবার জম্মু কাশ্মীর স্টেটের পার্সন হয়ে থাকেন তাহলে আপনাকে ইয়েস করতে হবে, না হলে নো করতে হবে। এবার আপনার উইন্ডো যদি ডিভোর্স হয়ে থাকেন করতে হবে, নাহলে নয় রাখবেন। একাডেমি এডুকেশন আপনার সিলেক্ট করতে বলছে, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করলে বলা আছে এসএসসি 10 পাস নাকি এসএসসি 10 প্লাস আইটিআই পাস নাকি এসসি, এখানে হচ্ছে 12 পাস নাকি গ্র্যাজুয়েশন নাকি পোস্ট গ্র্যাজুয়েশন, যেটা হবে আপনাকে কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর যে সাবমিট অপশন রয়েছে সাবমিট অপশনে ক্লিক করবেন। আপনি রেজিস্ট্রেশনটা করেছেন সেটা কিন্তু হয়ে গেছে। এখানে বলেছে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে আপনার কিন্তু পাঠানো হয়েছে আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড, সেটা কিন্তু এখানে যে লগইন অপশন রয়েছে লগইন অপশন আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করার পর আপনাকে এখানে রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে আর পাসওয়ার্ডটা যেটা আপনার মোবাইল নাম্বারে পাঠিয়েছে যেটা আপনি দিয়েছেন। লগইন করলে কিন্তু এই যে পেজটা রয়েছে এই পেজটা কিন্তু ওপেন হয়ে যাবে। এই পেজটা ওপেন হওয়ার পর এখানে আপনার কিন্তু আপনাকে 250 টাকা দিতে হচ্ছে, সেটা কিন্তু এই যে ক্লিক হিয়ার টু পে অপশনে আপনারা ক্লিক করে পে করে দেবেন। এসসি এসটি হলে কিন্তু আপনাকে 250 টাকা দিতে হচ্ছে। আর এখানে বেনিফিশিয়ারি ব্যাংক নেম দিয়ে দেবেন, তারপর বেনিফিশিয়ারি ব্যাংক হোল্ডার নেম দিয়ে দেবেন, আর এছাড়া বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট নাম্বার আর আইএফএসসি কোড এখানে বসিয়ে দেবেন। এখানে আপনারা নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে আপনারা বলেছে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন নাম, আপনার যে কাছে রয়েছে রেলওয়ে স্টেশন সেটার নাম এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে বলছে আপনার অ্যাড্রেস বসাতে হবে, তো অ্যাড্রেস এখানে বসিয়ে দেবেন। তারপর প্লেস, ল্যান্ডমার্ক আর আপনার পোস্ট অফিস, পিনকোড আর স্টেটটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। আর এখান থেকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। ল্যান্ড নাম্বার যদি থাকে তো ল্যান্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন। তারপর এখানে কিন্তু আপনাকে এডুকেশন ডিটেইলস দিতে হচ্ছে, যে 10 পাসে সিলেক্ট করা রয়েছে তো আপনি এখানে 10 পাসের দেবেন। 10 পাসের আপনি দিয়ে দিবেন আপনি কত সালে পাস করেছেন বা কোন বোর্ড বা স্কুল থেকে সেটা দিয়ে দিবেন। সার্টিফিকেট নাম্বার দিয়ে দিবেন, এখানে আপলোড করে দেবেন। থাকে আপনার সার্টিফিকেট আইটিআই করা তো সেটাও আপনাকে এখানে দিতে হবে। আর এখানে আপনার বলে এসসি এসটি ওবিসি যে কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে কাস্ট সার্টিফিকেট কিন্তু আপনার এখানে বসাতে হবে। যেখান থেকে ইস্যু হয়েছে সেই ইস্যু এখানে বসিয়ে দেবেন, ইস্যু বাই যে জায়গায় থেকে হবে সেই জায়গাটার নাম এখানে বসিয়ে দেবেন। কাস্ট সার্টিফিকেট নাম্বার দেবেন, যে কাস্ট সার্টিফিকেট কবে হয়েছে সেই ডেটটা এখানে বসিয়ে দেবেন। না মার্ক অফ আইডেন্টিফিকেশন যদি থাকে তাহলে এখানে বসিয়ে দেবেন বডিতে। টোটাল আপনার এখানে দুটা দিতে হচ্ছে। দেওয়ার পর আসতে হবে, আসার পর এখানে যেসব আপনাকে ডকুমেন্টস আপলোড করতে হবে এখানে প্রথমে ফটো আপলোড করতে হবে, তারপর সিগনেচার, আধার কার্ড, তারপর এজ প্রুফ, তারপর আপনার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকলে আপনি দেবেন, না হলে এগুলাকে আপনাকে করতে হবে না। এখানে বলছে এসসি এসটি সার্টিফিকেট আপলোড করতে বলেছে, পেমেন্ট রিসিপ্টটা আপলোড করতে বলেছে। এবার বলা হয়েছে আপনার আপনি যদি কোনো হিমালয় থেকে আপনি থাকেন তাহলে আপনি এখান থেকে ডাউনলোড করে দেবেন। তারপর হচ্ছে যে অ্যাক্টিভেন্স যে সার্টিফিকেট রয়েছে এখান থেকে ডাউনলোড করে আপনারা সেটা ফিল করে এখানে আপলোড করে দেবেন। সেম তাই এটা আপনাকে ডাউনলোড করে এখানে ফিল করে আপলোড করে দিতে হবে। অল ইন্ডিয়া রেলওয়ে আছে লেভেল 1 ফার্স্ট, এটা আপলোড করে দিতে হবে। ন্যাশনাল লেভেল অর অল ইন্ডিয়া রেলওয়ে যে লেভেল 2 রয়েছে সেটা কিন্তু আপলোড করতে হবে। সেম এগুলো আপলোড করে দেবেন। স্টেট লেভেল ফার্স্ট, স্টেট লেভেল 2 যেটা রয়েছে এগুলো আপলোড করে দেবেন। আপলোড করার পর নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর আপনার সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার যে ফর্ম রয়েছে সেটা কিন্তু হয়ে যাবে। তো फ्रेंड्स এইভাবে কিন্তু আপনারা যে গ্রুপ বি গ্রুপ সি যে ফর্ম ফিলআপ সেটা করতে পারবেন। তো फ्रेंड्स
আমার যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ আপনি কিন্তু লাইক और সাবস্ক্রাইব করে নেবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিও।